22 তারিখ এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা প্রায় 1 বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে। আর বাংলার সম্প্রীতি এবং সংহতি, বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি। সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে, বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে। এটা যেরকম ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে। বহু মুসলমান মানুষের যে দেখবে না তা নয়। যে কেস করেছিলেন, যিনি অন্যতম সাক্ষী ছিলেন, তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন, তিনি তো মুসলমান ধর্মাবলম্বী। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, প্রতিবাদ করতে হতে পারে, প্রতিবাদ করার ভাষা আছে, কিন্তু ওই দিনটা কেন 22 ছেড়ে দিয়ে আমি 23 করবো? নেতাজির জন্মদিন, সেই দিন নেতাজি যেভাবে। কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে? দেখুন, নিশ্চিতভাবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমি মনে করি আমার ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এই কারণে কি আপনি চিঠি করেছেন? হ্যাঁ, এই কারণে কি আপনি চিঠি করেছেন? আমি একার জন্য করিনি, আমার তো নিরাপত্তা রক্ষী রয়েছে। আমি তো সেফ আছি, কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে, তার ল অ্যান্ড অর্ডার এন্টায়ার রেসপন্সিবিলিটি গোজ আপন টু দি স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীরও উচিত ওই দিনটা রিকনসিডার করা। আগামী 22শে জানুয়ারি আমরা জানি যে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন। সেই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কিন্তু সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও ধর্মপ্রাণ মানুষ সহ বাঙালিদের মধ্যে একটা আবেগ ইতিমধ্যেই সাড়া দেওয়া শুরু করেছে। তার মাঝেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ঘিরে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 22শে জানুয়ারি কিন্তু সংহতি মিছিলের ঘোষণা করেছেন এবং তারপরেই কিন্তু সরব হয়েছে রাজ্যের বিরোধীরা। আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই সংহতি মিছিলের সময়সীমাকে পিছিয়ে দেওয়ার জন্য রাজ্যের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী শুধু সময় পেছানোর ক্ষেত্রে নয়, রাজ্যে কেন্দ্রীয় জওয়ানদের মাঠে নামানোর কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং তার ঠিক কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে তমলুকের সাংসদ, তিনি কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং চিঠিতে তিনি যেটা জানিয়েছেন যে দিব্যেন্দু অধিকারী তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে 12 তারিখ যেহেতু রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ তথা বাঙালি ধর্মপ্রাণ মানুষ তাদের মধ্যে একটা আবেগ কাজ করছে। ওই দিনকে বহু মানুষ তারা মন্দিরে প্রদীপ প্রজ্বলন করবেন, ইভেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই প্রদীপ প্রজ্বলন করবেন, মানুষ রাস্তায় নামবেন। সেক্ষেত্রে এই একই দিনে সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায় এবং দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু আশঙ্কা করছেন যে পশ্চিমবঙ্গের বুকে ল অ্যান্ড অর্ডার কিন্তু ব্রেক করতে পারে এবং সেই আশঙ্কা প্রকাশ করেই কিন্তু তিনি ইতিমধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি করেছেন এবং ল অ্যান্ড অর্ডার ব্রেক হওয়ার আর্জিও জানিয়েছেন। পাশাপাশি তিনি এই ঘটনা যাতে ওই দিনকে অর্থাৎ 22শে জানুয়ারি না ঘটে তার সংহতি চেয়েও তিনি এই চিঠি করেছেন বলেই জানা যাচ্ছে। দিব্যেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন যে যেহেতু আগামী 22শে জানুয়ারি বাঙালিদের কাছে ধর্মপ্রাণ মানুষদের কাছে একটা আবেগের দিন, সেক্ষেত্রে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে ওই দিনকে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার ব্রেক করা হচ্ছে। যদিও এই বিষয়ে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি কোনো সূত্র দেখেছেন যে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, তেমনটা কিন্তু তিনি কোনো রকম ইঙ্গিত দেয়নি। শুধু তিনি যেটা জানিয়েছেন যে
তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ওই দিনকে রাজ্যের ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে এবং সেই ব্রেক করার ঘটনা অর্থাৎ আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে বাংলার বুকে, পূর্ব মেদিনীপুর জেলার বুকে, সেই আর্জি কিন্তু তিনি জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছ থেকে। এই দিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা প্রায় 1 বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে। আর বাংলার সম্প্রীতি এবং সংহতি, বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি। সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে, বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে। এটাই এরকম ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে। বহু মুসলমান মানুষের যে দেখবে না তা নয়, যে কেস করেছিলেন যিনি অন্যতম সাক্ষী ছিলেন তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন, তিনি তো মুসলমান ধর্মাবলম্বী। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ প্রতিবাদ করতে হতে পারে, প্রতিবাদ করার ভাষা আছে, কিন্তু ওই দিনটা কেন 22 ছেড়ে দিয়ে আমি 23 করবো? নেতাজির জন্মদিন, সেই দিন নেতাজি যেভাবে। কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে? দেখুন, নিশ্চিতভাবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমি মনে করি আমার ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এই কারণে কি আপনি চিঠি করেছেন? হ্যাঁ, এই কারণে কি আপনি চিঠি করেছেন? আমি একার জন্য করিনি, আমার তো নিরাপত্তা রক্ষী রয়েছে। আমি তো সেফ আছি, কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে, the law and order entire responsibility goes upon to the state government. স্টেট গভর্নমেন্টের উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীরও উচিত ওই দিনটা রিকনসিডার করা।